আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমরা আজকে অনেকদিন পর একটু ঘুরতে গেলাম। আর এটা হচ্ছে আমাদের পার্বত্য জেলা রাঙামাটি। আমরা সবাই কম বেশি জানি যে রাঙামাটি বিখ্যাত হচ্ছে কাপ্তাই হ্রদের জন্য। যদিও এখানে আরো অনেকগুলো দর্শনীয় স্থান আছে। তো সবগুলোই বিশেষ করে কাপ্তাই হ্রদের আশপাশে অবস্থিত। যেমন ঐতিহ্যবাহী আদিবাসী গ্রাম, আদিবাসী বাজার, এছাড়াও পলওয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ। তো আমরা আজকে অনেক সকাল সকালে রওনা দিই। যেহেতু আমাদের এলাকা থেকে সরাসরি রাঙামাটি পর্যন্ত কোনো বাস নেই, এজন্য আমাদেরকে ৩ টা গাড়ি বদল করতে হয়। এজন্য পৌঁছাতে অনেকটা দুপুর হয়ে যায়। যার কারণে আমরা সবগুলো স্পট আছে ঘুরে দেখতে সক্ষম হইনি। তো আমরা শুধুমাত্র আজকে পলওয়েল পার্কটা ঘুরে দেখেছি, যেহেতু এটা অনেক বিখ্যাত একটা পার্ক। আর এই পার্কটা সবচেয়ে বেশি বিখ্যাত, এখানে একটা স্পট আছে লাভ পয়েন্ট নামে, এই কারণে। তো আমরা ইনশাল্লাহ সবগুলো স্পট আস্তে আস্তে ঘুরে দেখবো কয়েকদিনের মধ্যে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা দুপুর ১:৩০ মধ্যে রিজার্ভ বাজার পৌঁছে যাই। তো আমাদের হোটেলে একেবারে রিজার্ভ বাজার কেন্দ্রে অবস্থিত। আর এই হোটেলটার নাম হচ্ছে মতিমোহন হোটেল। এই হোটেলটা বিখ্যাত কারণ এটা একেবারে লেকের ঘাট ঘেঁষে অবস্থিত এবং এখান থেকে লেকের ভিউটা একেবারে স্পষ্ট দেখা যায়। আর লেকের যে সৌন্দর্যটা এটা একেবারে উপভোগ করা যায়। তো আমরা একটা রুম নিই একেবারে লেকের গা ঘেঁষে, যাতে ভিউটা দেখা যায়। এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে। যেহেতু আমরা একবারে ভোরে রওনা দিয়েছি, সকালে হালকা নাস্তা করে বের হয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো এখানে একটা হোটেল থেকে চিকেন খিচুড়ি খেয়ে নিই। খিচুড়িটা একেবারে অসাধারণ ছিল। এরপর আমরা রওনা দিই পলয়ের পার্কের দিকে। তো আমরা পায়ে হেঁটে রওনা দিই, যেহেতু আমাদের এখান থেকে বেশি দূরে ছিল না। তো পলয়ের পার্কটা অনেকটা বিখ্যাত এর কারণে এখানে একটা বিখ্যাত লাভ পয়েন্ট রয়েছে, এর কারণে এটা অনেক বিখ্যাত। তো পলয়ের পার্কের বাইরেটা অনেক অসাধারণ ছিল। আর এখানে ঢুকতে হলে অবশ্যই টিকিট লাগবে, এটা ৳৫০ করে দাম। আর ভিতরে যে দৃশ্যটা আমরা দেখি সেটা সাধারণত আমরা যা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে তার থেকে একেবারে ভিন্ন। আর স্বচক্ষে দেখার অভিজ্ঞতাটা একেবারে অসাধারণ ছিল। এখান থেকে লেকের একেবারে অসাধারণ একটা ভিউ দেখা যায় একেবারে পার্কের উপর থেকে। বিশেষ করে পার্কের উপর থেকে লেকটা দেখলে মনে হয় একদম সমুদ্রের মতো। আর এখানে একটা বিখ্যাত স্ট্যাচু আছে, আদিবাসী নারীরা পানি ঢালতেছে এই স্ট্যাচুটা। এটা সাধারণত আমরা ছোটবেলায় ক্যালেন্ডার বা অন্য কিছু লিফলেটের মধ্যে দেখেছিলাম। তো আজকে সরাসরি দেখার সৌভাগ্য হলো। এরপর আমরা চলে যাই হচ্ছে নিচের দিকে। নিচের দিকে বলতে এতক্ষণ আমরা পার্কের উপরে ছিলাম, যেটা সাধারণত পাহাড়ের উপরে অবস্থিত। এখন আমরা নিচের দিকে আসছি। এখানে কিছু ছোট, ছোট দোকান আছে, যেটাতে সাধারণত আদিবাসীদের হাতে তৈরি কিছু আসবাবপত্র পাওয়া যায়। এরপর আমরা চলে যাই, একটা ছোট ব্রিজ আছে, ছোট একটা টাওয়ার আছে, যেটা সাধারণত মানুষ ফটো তোলার জন্য এখানে আসে। তো আমরা কিছু ফটো ক্লিক করি। এরপর চলে যাই হচ্ছে ঝুলন্ত ব্রিজের দিকে। এখানে একটা ছোট ঝুলন্ত ব্রিজ আছে। যদিও এটা একেবারে অরিজিনাল ঝুলন্ত ব্রিজটা না। এটা সাধারণত তৈরি করা হয়েছে এখানকার যে টুরিস্টরা আছে তাদের জন্য। তো লেকের পানিতে অনেক সময় অনেক বড়, বড় ঢেউ খেলে। বিশেষ করে যখন স্পিড বোট যায়। তো আমি একটু ঢেউটা এনজয় করার চেষ্টা করেছি। আর এখানে একটা বিখ্যাত স্ট্যাচু আছে, যার মুখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে। এরকম একটা স্ট্যাচু সাধারণত আমরা অনলাইনে দেখেছি, যেটা সিঙ্গাপুরে আছে। এরপর এখানে লেকে আছে ছোট, ছোট অনেকগুলো কায়াক। এগুলো সাধারণত মানুষ লেকের পানিতে ঘোরাফেরা করার জন্য ভাড়া নিয়ে থাকে। এরপর আমরা ঝুলন্ত ব্রিজটা একটু ঘুরে দেখার চেষ্টা করি। ব্রিজের ২ পাশের দৃশ্যটা অসাধারণ ছিল। কারণ ২ পাশেই লেক, মানুষ লেকের মধ্যে কায়াক ড্রাইভিং করছে। তো একটা কথা বলে রাখি, এখানে ভিতরে অনেক ছোট, ছোট দোকান আছে। তবে এগুলাতে আপনার জিনিসপত্রের দাম অনেক বেশি। এরপর আমরা আসি এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় স্থান, সেটা হচ্ছে গিয়ে লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্টের একটা ইতিহাস আছে। আমেরিকান প্রবাসী আলাউদ্দিন এবং তার স্ত্রী আইরিন সুলতানা, তারা এখানে হলিডেতে ঘুরতে আসছিল এবং ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটা ডুবে যায়। এবং ৩ দিন পর কর্তৃপক্ষ তাদের মৃতদেহ উদ্ধার করে, যেখানে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিল। যার কারণে তাদের স্মরণে এই লাভ পয়েন্টটা তৈরি করা হয় এবং এই লাভ পয়েন্টের কারণেই এই পার্কটা সবচেয়ে বেশি বিখ্যাত হয়। এরপর আমরা বিকেলের দিকে ব্যাক করি। কারণ হচ্ছে তখন অনেক বিকাল হয়ে গেছিল এবং বাইরে থেকে আমরা কেনাকাটা করি, কারণ ভিতরে জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল। বাইরে থেকে আমরা কিন্তু আচার আর একটা বিখ্যাত, যারা বিশেষ করে রাঙামাটিতে আসেন অনেকে জানেন, এখানকার আনারস সবচেয়ে বেশি বিখ্যাত। এখানকার আনারসটা একেবারে মিস করবেন না। আর পলয়ের পার্কের বাইরে যে দোকানগুলো আছে ওখান থেকে আপনারা শাল, তারপর চাদর, গামছা অনেক কম দামে পাবেন। তবে অবশ্যই মূলামূলি করে নিতে হবে। আর এখানকার ব্যাগগুলো অনেক বিখ্যাত। তো মোটামুটি সন্ধ্যা হয়ে আসে, এজন্য আমরা দ্রুত হোটেলের দিকে ব্যাক করি। আর যেহেতু অনেক ঠান্ডা পড়ছে, এজন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হয়। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।